আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং ঝটপট দুটো পাকোড়া রেসিপি করে দেখাবো। আজকে করে দেখাবো এগ পাকোড়া বা ডিমের পাকোড়া। দুটি ভিন্ন ভিন্ন স্বাদের, দুটি ভিন্ন রেসিপিতে দুই রকমের পাকোড়া আমি আপনাদেরকে করে দেখাবো। ঘরে থাকা খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এই পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যায়। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই পাকোড়া রেসিপিগুলো ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ঝটপট দুটি ভিন্ন স্বাদের ডিমের পাকোড়া তৈরি করতে হয়। প্রথমেই তৈরি করে দেখাবো এই সহজ এবং মজাদার ডিমের পাকোড়াটা। এর জন্য এখানে আমি দুটো খুব ভালোভাবে সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এবং এগুলোকে আমি একটু কেটে নিলাম। একটা ডিম 4 টুকরো করে, মানে মোট এখানে 8 টুকরো ডিম আমি কেটে নিয়েছি। একটা মিক্সিং বোলের মধ্যে এখন আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। চেষ্টা করবেন বুটের ডালের বেসনটা নেওয়ার জন্য, এতে করে টেস্ট ভালো আসে। হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বা 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। চেষ্টা করবেন বেকিং সোডাটা দেওয়ার জন্য, এতে করে পাকোড়াটা অনেক ক্রিস্পি হয় এবং ফুলতেও সাহায্য করে। 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এখন এর মধ্যে আমি প্রয়োজন মতো পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। পানির পরিমাণটা আমি বলে দিব আমার কতটুকু লেগেছে। তো প্রথমেই মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আরও কিছুটা পানি অ্যাড করছি। এখানে ব্যাটারটা তৈরি করার জন্য আমার মোট 1/3 কাপ পরিমাণ পানি লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে, তবে একটা ঘন এবং থকথকে এই টাইপের ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পরে এবার সেই কেটে রাখা এক টুকরো ডিম নিয়ে নিলাম। এবার ডিমের টুকরোটাকে এই ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। ভালোভাবে ডিমের টুকরোটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেওয়ার পরে এবার চলে যাব এটাকে ভেজে নেওয়ার জন্য। চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার এক এক করে এক একটা টুকরো ব্যাটারের মধ্যে ডুবিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এখন মাঝারি আঁচে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। একটা সাইড হয়ে যাওয়ার পরে উল্টে দিচ্ছি এবং দুটো সাইড লালচে টাইপ কালার আসা পর্যন্ত ভেজে নিব। এই তো এরই মাঝে পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার তেল থেকে এগুলোকে তুলে নিব। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার ফেভারিট এগ পাকোড়া। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর স্বাদ মতো কিছুটা লবণ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার আলতো হাতে সব কিছুকে একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে এগুলোকে একসাথে চটকে একটু নরম করে মেখে নিতে হবে। 2 থেকে 3 টেবিল চামচের মতো পানির প্রয়োজন হতে পারে। একটু নরম করে মাখতে হবে, তবে অতিরিক্ত নরমও করবেন না, আবার যেন অতিরিক্ত শক্তও না থাকে সেই দিকটা খেয়াল রাখবেন। এখানে আমি আরও দুটো ডিম নিয়ে নিয়েছি এবং এ দুটোকেও একইভাবে কেটে নিয়েছি, মানে এক একটা ডিমটাকে 4 টুকরো করে। আর মেখে নিয়ে সেই পাকোড়ার মিশ্রণের মধ্যে 1 টুকরো ডিম নিয়ে নিলাম এবং এই পাকোড়ার মিশ্রণটা দিয়ে ডিমটাকে ঢেকে দিতে হবে। মানে ডিমের অংশটা মাঝখানে থাকবে আর পাকোড়ার অংশটা সাইডে থাকবে। আর এই মিশ্রণটা মিডিয়াম নরম হবে, খুব একটা শক্ত হবে না। চুলায় আবারও তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে এক এক করে পাকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। ডিমটাকে কোট করে পাকোড়াগুলো তেলের মধ্যে এভাবে ছেড়ে দিতে হবে এবং এগুলোকেও একইভাবে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। এবং একটা সাইড হয়ে যাওয়ার পরে উল্টে দিচ্ছি এবং অপোজিট সাইডটাকেও লালচে টাইপ কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর অবশ্যই মাঝারি আঁচে ভাজতে হবে। এই তো এরই মাঝে দুটো সাইড ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পাকোড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি।
আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার দুটি ভিন্ন ভিন্ন স্বাদের এগ পাকোড়া বা ডিমের পাকোড়া। খুবই সহজ এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে নেওয়া যায় এই পাকোড়া দুটো। আশা করছি আপনাদের কাছে রেসিপি দুটো ভালো লেগেছে। আমি আপনাদেরকে একটু ভেঙে ভিতরটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমেই ভেঙে নিচ্ছি এটা। তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর হয়েছে। ডিমগুলো একদম আস্ত অবস্থাতেই আছে এবং এই পাকোড়াটাও ভেঙে দেখাচ্ছি। আশা করছি আপনাদের কাছে আমার এই পাকোড়া দুটো রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।